র্যান্ডম ভেরিয়েবল। র্যান্ডম ভেরিয়েবলকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, একটা হলো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল বলতে বোঝাচ্ছে যে ভেরিয়েবলের নির্দিষ্ট ভ্যালু রয়েছে, যেমন ধরো ক্লাসের ছাত্র সংখ্যা, কোনো ফ্যামিলি মেম্বার, এগুলোকে আমরা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল বলি। আর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল বলতে বোঝাচ্ছে যার ভ্যালুটা ফুল নাম্বারও আসতে পারে অথবা ডেসিমেল বা দশমিক সংখ্যাও আসতে পারে। যেমন ধরো বয়স, সময়, এগুলোকে আমরা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল বলি। আর ডিস্ট্রিবিউশন অফ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলকে আমরা বলি প্রবাবিলিটি মাস ফাংশন, পিএমএফ। এবার জানতে হবে যে ডিস্ট্রিবিউশন জিনিসটা কি, আমাকে জানতে হবে ডিস্ট্রিবিউশন জিনিসটা কি। ডিস্ট্রিবিউশন বলতে বোঝাচ্ছে যে কোনো ভেরিয়েবল কতগুলো ভ্যালু নিতে পারে তার সাথে প্রবাবিলিটিগুলোকে লেখা, এটাকে আমরা ডিস্ট্রিবিউশন বলছি। আবার বলছি, ডিস্ট্রিবিউশন মানে বোঝাচ্ছে একটা ভেরিয়েবলের কতগুলো ভ্যালু আছে তার সাথে প্রবাবিলিটিগুলোকে লেখা, এটাকে আমরা বলছি ডিসক্রিট, এটাকে আমরা বলছি ডিস্ট্রিবিউশন। আর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশনটাকে আমরা বলি প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন বা পিডিএফ। আজকে আমি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। মনে রাখবে মিন, মিনকে আমরা বলি এক্সপেকটেশন। মিন মানে হলো এক্সপেকটেশন। মিন অফ এক্স মানে এক্সপেকটেশন অফ এক্স, যেটাকে সংক্ষেপে ইএক্স দ্বারা প্রকাশ করা হয়। ই ফর এক্সপেকটেশন, এক্স র্যান্ডম ভেরিয়েবল, ওই জন্য র্যান্ডম ভেরিয়েবলকে এক্স বলছি। তাহলে এক্সপেকটেশন অফ এক্স এর ফর্মুলাটা হলো সামেশন পি এক্স। এবার দেখো, এই পি মানে হলো পি ব্র্যাকেটে এক্স, এটা মানে হলো ফাংশন অফ এক্স, এই সবকটাই আমরা ইন্ডিকেট করছে প্রবাবিলিটি অফ এক্স। বারবার বলছি, পি ইকুয়াল টু পি ব্র্যাকেটে এক্স ইকুয়াল টু এফ ব্র্যাকেটে এক্স, এইভাবে পরীক্ষার কোশ্চেনে আসতে পারে। এটা কিন্তু পি ইন্টু এক্স কখনোই না, এটা মানেই পি মানে হলো প্রবাবিলিটি, আর এক্স মানে হলো র্যান্ডম ভেরিয়েবল। আর যেখানে প্রবাবিলিটির ভ্যালু ওয়ান বা ওয়ানের ছোট এবং 0 বা 0-র বড়, আর টোটাল প্রবাবিলিটির যোগফল হলো 1। ভ্যারিয়েন্স অফ এক্স, সংক্ষেপে ভ্যার এক্স, ফর্মুলাটা হলো ই এক্স স্কোয়ার মাইনাস ই এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু সামেশন পি এক্স স্কোয়ার মাইনাস সামেশন পি এক্স তার হোল স্কোয়ার। আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ এক্স মানে হলো এস ডিএক্স। আমরা জানি ভ্যারিয়েন্সের রুট ওভারকেই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বলি, এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কখনোই নেগেটিভ হয় না। কোভ্যারিয়েন্স অফ এক্স অ্যান্ড ওয়াই, এটা জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, যখন এক্স এবং ওয়াই দুটোর ভ্যালু একসাথে দেওয়া থাকবে, সেটাকে কব এক্স ওয়াই, কোভ্যারিয়েন্স মানে সি ফর কো, ভি ফর ভ্যারিয়েন্স। কব এক্স ওয়াই এর ফর্মুলা হলো সামেশন পি এক্স ওয়াই মাইনাস সামেশন পি এক্স ইন্টু সামেশন পি ওয়াই। আর কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন অফ এক্স অ্যান্ড ওয়াই, এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, আর অর আর এক্স ওয়াই। আর এক্স ওয়াই এর ফর্মুলাটা হলো কব এক্স ওয়াই ডিভাইড বাই এস ডি এক্স ইন্টু এস ডি ওয়াই।